5টি সুপারহিরো অ্যাকশন মুভি যেগুলোকে আপনি কোনো ফ্র্যাঞ্চাইজির চক্করে না ফেসে দেখতে পারেন আর মজা নিতে পারেন। প্রথম মুভি হলো দ্য ফ্যান্টাস্টিক ফোর, যা 2005 সালে এসেছিল। এখন যদিও এটি মার্ভেল ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজির পার্ট, কিন্তু এই মুভিটিকে বেশ ইন্ডিপেন্ডেন্টলি বানানো হয়েছে। এর গল্প বাকি মুভিগুলোর সাথে অতটা বেশি লিঙ্কড নয়, যার কারণে এটি ডিরেক্ট দেখলে আপনি পুরো কাহিনী ভালোভাবে বুঝতে পারবেন। নেক্সট মুভি হলো ব্লু বিটল, যা 2023 সালে এসেছিল। এখন এর মধ্যে আপনি ফ্যামিলি ড্রামা একটু বেশিই দেখতে পাবেন। রাইটিং কিছুটা দুর্বল মনে হতে পারে, কিন্তু সুপারহিরো অ্যাকশন বেশ অসাধারণ, তাই অবশ্যই ট্রাই করবেন। তৃতীয় মুভি হলো সুপারম্যান, যা 2025 সালে এলো। এখন এই মুভিটি দিয়েই ডিসি ইউনিভার্সের নতুন শুরু হয়েছে। এটি প্রথম মুভি হওয়ার কারণে আপনি এটি দেখলে পুরনো কোনো মুভি সম্পর্কে জানার প্রয়োজন নেই, আপনি এটাকে ডিরেক্টলি এনজয় করতে পারেন। একই কথা আমরা পরের মুভিটি সম্পর্কেও বলতে পারি, ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার, যা 2011 সালে এসেছিল। এটিও মার্ভেল ইউনিভার্সের পার্ট, কিন্তু এর গল্পও বেশ ইন্ডিপেন্ডেন্টলি লেখা হয়েছে। আর আমার মনে হয় সবথেকে বেশি কাহিনীর অভিজ্ঞতা যদি কিছুতে পাওয়া যায় তবে সেটা এটাই। অবশ্যই ট্রাই করবেন এটি। আর শেষ মুভি হলো ব্ল্যাক অ্যাডাম, যা 2022 সালে এসেছিল। এখন যদিও এই মুভির মধ্যে অনেক খামতি ছিল, দেখতে অতটা বেশি আপিলিং মনে হয় না, কিন্তু এই মুভিটা দেখতে ভাই তবুও মজা লাগে। এই মুভির অ্যাকশন বেশ কুল, আর রককে ব্ল্যাক অ্যাডাম হিসেবে প্লে করতে দেখাটাও নিজের মধ্যে এক মজাদার ব্যাপার।